যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩২৬ কোটি টাকা অপচয়ের অভিযোগে দুদকের কালো তালিকাভুক্ত হওয়ার তথ্য রয়েছে, সেই হুয়াওয়ের খরচেই এবার চীন সফরে গেছেন টেলিটকের এমডি নুরুল মাবুদ চৌধুরী। টেলিটকের দাপ্তরিক আদেশ অনুযায়ী নেটওয়ার্ক সম্প্রসারণ ও 5G প্রস্তুতি প্রকল্পের সরঞ্জামের ফ্যাক্টরি টেস্টে অংশ নিতে ১০ থেকে ১৬ আগস্ট চীনের ডংগুয়ানে অবস্থান করছেন তিনি। এ সফরের বিমান ভাড়া, থাকা খাওয়া ও অন্যান্য ব্যয় বহন করছে হুয়াওয়ে। আর এখানেই উঠছে বড় প্রশ্ন, সরকারি কর্মকর্তাদের বিদেশে দাপ্তরিক ভ্রমণের নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তা কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ সফর করতে পারেন না। তাহলে হুয়াওয়ের খরচে টেলিটকের এমডির এই চীন সফর কিভাবে অনুমোদন পেল? এ নিয়ে প্রশ্ন তুলেছেন টেলিকম বিশেষজ্ঞ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, যে প্রতিষ্ঠানের কাছ থেকে শত শত কোটি টাকার মালামাল কেনা হচ্ছে এবং যার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চলছে, সেই সরবরাহকারীর আতিথেয়তায় গিয়ে পণ্যের ফ্যাক্টরি ইন্সপেকশন বা মান যাচাই কখনোই নিরপেক্ষ হতে পারে না। এটি সরাসরি স্বার্থের সংঘাত এবং নীতিমালার বরখেলাপ। উল্লেখ্য, দুদকের অনুসন্ধানে বিটিসিএল এর 5G উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে হুয়াওয়ের বিরুদ্ধে অনিয়ম ও প্রায় ৩২৬ কোটি টাকা অপচয়ের অভিযোগ উঠে আসে। চাহিদার তুলনায় অতিরিক্ত সরঞ্জাম কেনা, টেন্ডারের গোপন তথ্য সংগ্রহ ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে হুয়াওয়ের চুক্তি বাতিল ও সরকারি কেনাকাটায় কালো তালিকাভুক্ত করার সুপারিশ করে দুদক। এদিকে টেলিটকের 5G প্রকল্প নিয়েও অতীতে অনিয়ম ও ঘুষের অভিযোগ উঠেছে। ২০২০ সালে ৩,২৭৯ কোটি টাকার প্রস্তাব একনেকে বাদ পড়ে। পরে বৈদেশিক মুদ্রার সংকটে ২,২৩৮ কোটি টাকার প্রকল্প স্থগিত হয়। টেলিটকের অফিস আদেশ অনুযায়ী ১০ থেকে ১৬ আগস্ট এমডি নুরুল মাবুদ চৌধুরীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন সিস্টেম অপারেশনস বিভাগের জিএম মোহাম্মদ আনোয়ার হোসেন। এ বিষয়ে হুয়াওয়ে সাউথ এশিয়ার হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন তানবীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে হুয়াওয়ে কোনো মন্তব্য করতে চায় না। সব মিলিয়ে টেলিটকের এমডির এই চীন সফর ঘিরে তৈরি হয়েছে একের পর এক প্রশ্ন। তাহলে হুয়াওয়ের খরচে এই সফর কিভাবে অনুমোদন পেল, আর কার অনুমতিতে হলো এই ব্যতিক্রম? আর সরকারি প্রকল্পের সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সফর হলে এর স্বচ্ছতা ও নিরপেক্ষতা কতটা নিশ্চিত? এ বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামত কমেন্টে জানান।